আরে ভাবি কি হয়েছে, ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। এই করতলা কই যেতেছ? জঙ্গলে গেছি কাঠ কাটবার। সাবধানে যাও, জঙ্গলে সাপ আছে, সবল দিতে পারে। 12 বছর ধরে কালনাগিনীর সবল খাইতেছি, কিছু জন হয় না। আর জঙ্গলের সাপে আমার সবল দিলে কি হইব? কি? আমি কাল না কিনি? শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় দুটো বাচ্চা নিব কেন বে? বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব। জীবনটা অর্ধেক তেজপাতা বেটা, একটা প্রেম করতে পারি না, প্রেমে খালি বাধা বাধা বাধা। কে তোর তো মাও নাই বাপও নাই, তো বাধাটা কেড়ে হইলো তোর প্রেমে? কেন জামাই? তাড়াতাড়ি জামাই থাকতে কেউ প্রেম করে? ফাউল কন। ভাইয়া আপনার কাছে ভালো মজবুত তালা হবে? জি ম্যাডাম হবে, আমার কাছে সব গ্যারান্টি আলা তালা, চোরের বাপেও ভাঙতে পারবে না। বারবার আমারে ফোন দিচ্ছেন কেন? থানায় ফোন দেন। থানায় কেন ফোন দেবে? কি হয়েছে ভাইয়া? চোরে তালা ভাঙে সব নিয়ে গেছে, আমারে ফোন দিয়ে লাভ আছে? আরে ভাবি কি হয়েছে, ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। দেখো, তোমার যদি আমাকে ভালো না লাগে সরাসরি বলে দাও। সরাসরি? ভাই আপনার বউ কি বাসায় আছে? কেন ভাবি? আমি ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা। সমস্যা নাই, আমার কাছে দিয়ে যান। না, আপনার বউর জিনিস আমি কেমনে দিই? আর ভাবি সমস্যা নাই, দিয়ালাম। আপনি বলে কথা শুনেন না, এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর করে ডিসেম্বর পেটে। এই তোমার হাতে কি হয়েছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো ভালো কথা, তা বাইন্দা রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? রুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। শোনো, কি 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 শুনবো সারাদিন? শোনো 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 শোনো, এত কথা বলো কিভাবে তুমি? তোমার এই কথার জন্য কিন্তু ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত চুপ থাকি সারাদিন। শোনো, এটা করো ওটা করো, সারাদিন চুপ করে থাকতে পারো না তুমি? আমি তো কি তোমার কথা শুনবো সারাদিন? আমি আমার কোনো কাজ কাম নাই, তোমার কথা শুনতে হবে? এইভাবে তো ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত শান্ত, কত সুন্দর ভাবে কথা বলি, কত চুপ থাকি সারাদিন। শোনো শোনো শোনো। আপনি না আমারে বিয়ে করতে চাইছিলেন? হ্যাঁ, খায়া তো আর কাম নাই, শীতের মধ্যে বিয়া করে মরবো নাকি? তাইলে কি আপনার সাথে আমার কোনো সম্পর্ক হইব না? ওইব নাকি? আবার গরম আছে। আসসালামু আলাইকুম, আমি বড় হয়ে গেছি মামা। মানে কি? আমি আমি অনেক বড়। তাহলে আমি কি করব? আমি আমি একটা সারা কুস্তাছেন বিয়া বউ। কি বালের ভিডিও বানাইতাম ভাই, সাইডের বেশি লাইক আর হয় না। আমার একটা লাইক, আমার নানির একটা লাইক, আমার দুই বন্ধুর 2টা লাইক, আর প্রেমিকায় দিলে দেয়, না দিলে নাই। দোষ, 2টা ছেলে বিয়ে প্রস্তাব দিছে, কারে বিয়ে করব বলতো? দুইজনের ভিতর যারে তোর বেশি ভালো লাগবে তারে বিয়ে করবি। ভালো দুইজনেরই লাগে, এখন টস করে দেখবো কে হয় ভাগ্যবান। এতে টস করার কি আছে? যারে বিয়ে করবি না সে ভাগ্যবান হবে। ভাইয়া আপনার কাছে ভালো মজবুত তালা হবে? জি ম্যাডাম হবে, আমার কাছে সব গ্যারান্টি আলা তালা, চোরের বাপেও ভাঙতে পারবে না। বারবার আমারে ফোন দিচ্ছেন কেন? থানায় ফোন দেন। থানায় কেন ফোন দেবে? কি হয়েছে ভাইয়া? চোরে তালা ভাঙে সব নিয়ে গেছে, আমারে ফোন দিয়ে লাভ আছে? এই তুমি আমার টাকা দিচ্ছ না কেন? এক্ষুনি টাকা দিবা। স্বামীর কাছে ওইভাবে টাকা চাইতে হয় না, দাঁড়াও আমি তোমারে শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয়। এই আমার টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আচ্ছা ঠিক আছে, এই আমার টাকা দাও। এই নাও তোমার টাকা। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। ভাই আমার জন্য একটু দোয়া করেন। ওয়ালাইকুম আসসালাম ভাবি, জুম্মা মোবারক। অবশ্যই দোয়া করব। আচ্ছা ভাবি, আপনি সবসময় আতঙ্কের ভিতর থাকেন কেন? আর ভাই বললেন না, যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম সেই ট্রাকের পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে। তুমি কি আমার উপর রাগ করে চলে যাচ্ছ? যেখানে আমার ইজ্জত নাই সেখানে আমি থাকি না। তা বাপের বাড়ি যাচ্ছ না অন্য কোথাও? যেখানে শান্তি আছে সেখানে যাব। তাহলে তুমি এক কাজ করো, গোরস্থানে চলে যাও, ওখানেই শান্তি পাবা। তার আগে তোরে জাহান্নামে পাঠাবো।
আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। ভাইজান একটা বিপদে পড়ছে, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে? আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। এই সুমা, আমি বাইরে যাচ্ছি, তোমার পান সুপারি লাগবে নাকি? না, পান সুপারি আনতে হবে না, আমি পান খাওয়া ছাইড়া দিছি। এইটা হজম হইলো না, সারাদিন যে ছাগলের মতো পান চাবায়, সে পান খাওয়া ছেড়ে দেয় কেমনি? পাশের বাড়ির সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে, তাই। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি? তা কার সাথে পালাইছে? থাক ভাই, আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গুষ্টি ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবে ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি, কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত। এই তোমাকে শাড়ি আনতে বলছিলাম, আনছিলা? আনসি, দেখো টেবিলের উপর রাখা আছে। লাল রঙের শাড়ি আনছো কেন? জানো না আমি লাল রং পছন্দ করি না। সর্বনাশ হইছে, মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে। ভাবির সাথে পাল্টে গেছে? আজকে তো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি। বাইরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, কোথায় গেলে যে শান্তি পাবো সেইটাই তো বুঝতে পারতেছি না। দিনে শান্তি নাই, রাতে শান্তি নাই, সারাদিন শুধু কাজ আর কাজ। এই তোমার কি হয়েছে? সারাদিন বকবক করতে থাকো, তোমার মুখ ব্যথা করে না? তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে। আমাকে দেখলেও তোমার মাথা ব্যথা করে, আমার কথা শুনলেও তোমার মাথা ব্যথা করে। তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা? এই তুমি জানো মেয়েদের সৌন্দর্যের গোপন রহস্য কি? না জানার কি আছে, মেকআপ আর ফিল্টার। আর যদি মেকআপ আর ফিল্টার না থাকতো তাহলে কি হতো? কি আর হইতো, তখন পেতনি দেখে কেউ আর ভয় পাইতো না। কিন্তু ঘাড় মটকানোর ভয় তো থেকেই যেত, তাই না? বালের একটা ফোন এনে দিছে, একটু পর পর হ্যাং করে। শোনো, ভাইরাসের জন্মই হয় যে কোনো সিস্টেম হ্যাং করার জন্য। এই ভাইরাসের জন্ম দিছে কোন শালায়? যদি পাইতাম গুষ্টি উদ্ধার করে দিতাম। আর তোমারে বিয়ে করে আমার জীবনটা যে হ্যাং হয়ে গেছে, তার কি হবে? এই কি বললা তুমি? আমি ভাইরাস? এই কই তুমি, শিগগির এইদিকে আসো, তোমারে দারুণ একটা জিনিস দেখাবো। রোজা রাখি ইফতারি বানাইতে আমার জান বের হয়ে যাচ্ছে, আর এই বেটা একটু পর পর ডাকবে। কি হয়েছে বলো? রোজা রাইখে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার চেহারায় কিরকম নুরানি ভাব চলে আসছে, একেবারে চাঁদের মতো দেখতে লাগতেছে, তাই না? আসতে বলো, চাঁদ যদি শুনতে পায় চাঁদের সাথে তোমার সাথে তুলনা করছো, চাঁদ ওইখান থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবে। আরে ভাবি, কি হয়েছে? ভাইরে মারতেছেন কেন? কি করছে ভাই? মারবো না, চুম্মা দেবো? আপনার ভাইয়ের ফোন একটা মেয়ে উঠাইয়া বলে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না। অরুণ ভাই, আপনি একটু বুঝায় বলেন না, ওইটা কাস্টমার কেয়ার থেকে ফোন দিছে। ভাবি, ভাই ঠিকই বলছে, ওটা কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে ফোন দিছিল। দুই ভাই মিলে একজোট হইছেন, এখন কাস্টমার কেয়ার আলীর সাথে প্রেম করিতেছেন। শোনো, পাশের বাড়ির ভাবিরে ফোন দিয়ে এখন বলবো আই লাভ ইউ। এই তুমি এইসব কি বলো? তোমার মাথা মাথা ঠিক আছে তো? ঠিক এইরকম ভাবি বলবে, ভাবিরে তখন আমি বলবো ভাবি এপ্রিল ফুল। ও আচ্ছা, এপ্রিল ফুল বানাবা? তাইলে ঠিক আছে, ফোন দাও। আরে অরুণ ভাই, আমাকে ফোন দিলেন কি মনে করে? ভাবি কি বাসায় নাই? না ভাবি বাসায় নাই, তার জন্যই তো আপনাকে বলছি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সাবধান, ভাবি যেন জানে না, জানলে কিন্তু আপনার খবর আছে। এই তোমার সমস্যা কি? তুমি কি এখনো তোমার এক্সের সাথে সম্পর্ক রাখছো? কি সব উল্টো পাল্টা কথা বলতিছো? আমার আবার এক্স আসবে কোথা থেকে? আমি কি মিথ্যে কথা বলতেছি? জানলা দিয়ে তাকাই দেখো, প্রতিদিন তোমাকে এসে ডাকে। কতবার বলছি তোর মতো কুত্তা আমার লাগবে না, আমার দ্বারা অলরেডি কুত্তা একটা আছে। আরে অরুণ ভাই, আপনার এরকম অবস্থা হইলো কি করে? বাইক অ্যাক্সিডেন্ট করছেন নাকি? না ভাবি, বাইক অ্যাক্সিডেন্ট করি নাই, মোবাইল অ্যাক্সিডেন্ট করছি। মোবাইল অ্যাক্সিডেন্ট করছেন? কি হয়েছিল? মোবাইলের ব্যাটারি বাস্ট হয়ে গেছিল? না ভাবি, মোবাইলের ব্যাটারি বাস্ট হয় নাই, মোবাইলের পাসওয়ার্ড বউজাই নিয়ে গেছে। অরুণ ভাই, ভাবছি আমার প্রপার্টি ছেলে মেয়েদের ভাগ করে দেবো। ছেলে মেয়ের প্রপার্টি ভাগ করে দেবেন, খুব ভালো কথা, কিন্তু আপনার তো প্রপার্টিই নেই, তা কি ভাগ করে দিবেন? ফেসবুকটা মেয়ের নামে করব আর ইউটিউবটা ছেলের নামে করব, কেমন হবে বলেন তো? এটা খুব ভালো উদ্যোগ নিছেন। আর ইনস্টাগ্রামটা কারে দিবেন? আজকাল ছেলে মেয়েদের নিয়ে কোনো ভরসা নাই, তাই ভাবছি ইনস্টাগ্রামটা নিজের কাছে রাখবো। একটা শয়তান জামাই নিয়ে সংসার করি, সারাদিন আশপাশের ভাবিদের নিয়ে থাকে। শোনো, আজকে 2টা কসম খাবো, আজকে থেকে আশপাশের ভাবিদেরকে আর দেখবো না। ওরে আমার বেহায়া জামাই, তাই নাকি? আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো আশপাশের ভাবিদেরকে বউয়ের নজরে দেখবো।
বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। শীতে একদিনও গোসল করো না, তোমার শরীর দিয়ে দুর্গন্ধ আসে, তোমার লজ্জা করে না? যারা দেশকে ভালোবাসে তাদের ভিতর লজ্জাবোধ থাকে না। গোসল না করে কিভাবে দেশকে ভালোবাসা হইলো? গরমে পানি সংকট দেখা দেয়, তাই শীতে গোসল না করে গরমের জন্য পানি বাঁচাই। তোর গাও দিয়া পাঠার মতন দুর্গন্ধ আসে। এই তোমার হাতে কি হইছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো ভালো কথা, তা বাইন্দা রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? রুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে। আমরা সেই গিল দরজা খোলেন। দরজা কে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার সময় নাই।